ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। सबार प्रथमे ठाकुरमा स्वामीजीर चरणे आभूमि लुंठित प्रणाम जानाई, गुरुदेवेर चरणे शतकोटी प्रणाम जानाई। एखाने उपस्थित दुजन माताजीके आमार नमस्कार जानाई। दुर्लभपुर रामकृष्ण शारदा सेवाश्रमेर सकल सदस्यदेर आमार भक्तिपूर्ण नमस्कार जानाई एवं एखाने उपस्थित सकल भक्तदेरके आमार भक्तिपूर्ण नमस्कार जानाई। आज एकटी विशेष दिन, बात्सरिक उत्सव ठाकुरमा स्वामीजीके निये एकटा आनंदेर दिन सकल भक्तदेर काछे। আপনারা যারা যারা এই আশ্রমে সকাল থেকে এসেছেন, এখনো আছেন, আশ্রমের কাজের মধ্যে যুক্ত রয়েছেন, আজকের দিনটা যেন আপনাদের সারা বছরের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং আনন্দের দিন। সকাল থেকে কাজে আপনারা ব্যস্ত, কিন্তু তবুও মনের ভিতরে একটা ফল্গু ধারার মতন একটা আনন্দের স্রোত আপনাদের মনে সবসময় চলছে। আজকে আমি যে নতুন প্রসঙ্গে আলোচনার মধ্যে যাব সেই প্রসঙ্গটা হলো এই কলিযুগে মানুষের জন্য ঠাকুরমা স্বামীজি একটা নতুন পথ দিয়ে গিয়েছিলেন। সেই পথের আলোচনার মধ্যে যাব। দেখুন আপনারা ওইখানে ঠাকুরের একটা বাণী লেখা আছে, সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, সব ধর্মই সত্য। এই যে কথাটা সবার প্রথমে আছে, সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, আমরা শাস্ত্রে চারটে পথের কথা পাই। একটা হলো ভক্তি পথ, একটা জ্ঞান পথ, 3 নম্বর কর্মের পথ, 4 নম্বর যোগের পথ। কিন্তু কলিযুগে আর একটা নতুন পথ এই দিব্যত্রয়ী তারা আমাদের দিয়ে গেলেন। সেই পথটার নাম হলো সেবা পথ। আজ সকাল থেকে এইখানে যে আপনারা আছেন, আপনারা কিন্তু এই পথ ধরেই চলেছেন। কে কতটা জপ করেছেন, কে কতটা ধ্যান করেছেন, কে কতটা বই পড়েছেন, কে কতটা আসন প্রাণায়াম করেছেন, সেটার মধ্যে কিন্তু আমি যাচ্ছি না। আর সেটা সকাল থেকে কারো ভালোভাবে হয়নি। কিন্তু কি হয়েছে, যেটা হয়েছে সেটা হলো সেবা হয়েছে। এই সেবা পথ ঠাকুরমা স্বামীজি দিয়ে গেলেন। এই যে পঞ্চম পথ, এই পথটা হলো কলিযুগে মানুষের মুক্তির একটা সহজ পথ। সেই কারণেই কলিযুগের যিনি অবতার, যুগা অবতার শ্রীরামকৃষ্ণদেব, তিনি নিজে হাতে এই সেবা করে দেখিয়ে গিয়েছিলেন। সেই সেবার পথ সারা বিশ্বে প্রচার করলেন যুগাচার্য স্বামী বিবেকানন্দ। সেই সেবার পথ প্রত্যেক সংসারী মানুষের জীবনকে যাতে মুক্তির দিকে নিয়ে যাওয়া যায়, চালিত হয়, সেই সেবা পথের সহজ রাস্তা দেখিয়ে গেলেন যুগজননী শ্রীমা সারদা দেবী। তাই আমরা আজকে পরপর আলোচনার মধ্যে দিয়ে
এটাকে বুঝে নেব। সবার প্রথম আসি ঠাকুরের কথায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নিজে হাতে দুটো জায়গায় সেবার কাজ করলেন। প্রথম, ঠাকুর গিয়েছিলেন নদিয়া জেলার রানাঘাট বলে একটা জায়গা আছে, সেইখানে কলাইঘাটা গ্রামে মথুরবাবুর জমিদারি ছিল। সেখানে পরপর 2 বছর খরা হয়েছিল, সেখানকার প্রজারা খাজনা দেয়নি। ঠাকুর সেটা জানেন না। মথুরবাবু যাচ্ছেন, মথুরবাবু ঠাকুরকে বাবা বলতেন। বলছে, বাবা আমি এরকম যাব, তুমি আমার সঙ্গে যাবে? তো ঠাকুরের হঠাৎ করে কি মনে হলো, বললে হ্যাঁ আমিও যাব। ঠাকুর মথুরবাবুর সঙ্গে গেলেন নৌকা করে। যখন কলাইঘাটা গ্রামে চুন্ডি নদীর ধারে তারা নেমেছেন, সেইখানে ঠাকুর দেখছেন যে মানুষের কি দুরবস্থা। তাদের এই কঙ্কালসার শরীর দেখে তারা এত ক্ষুধার্ত, এমন অবস্থা তাদের, 2 বছর খরা হয়েছে, খাদ্যের অভাব, এরা কোথা থেকে খাজনা দেবে? ঠাকুর এদের দেখে ঠাকুরের চোখে জল এসে গেছে। ঠাকুর একটা বটতলায় বসে গেলেন এই গ্রামের মানুষদের দেখে। ঠাকুর চোখ দিয়ে জল পড়ছে, মথুরবাবুকে বলছেন, মথুর তুমি এদের 1 মাথা করে তেল দাও, পেট ভরে খাবার দাও, এদের বস্ত্র দাও, আর 1 বছরের খাজনা মুকুব করে দাও, তাহলে আমি তোমার সঙ্গে এখান থেকে ফিরে যাব, না হলে আর এখান থেকে ফিরে যাচ্ছি না, আমি এদের সঙ্গেই থাকব। তখন ওই অঞ্চলে যারা ছিলেন তারা সব আদিবাসী লোক। মথুরবাবু ঠাকুরকে এতটাই ভালোবাসতেন, ঠাকুরের কথা তার কাছে স্বয়ং ভগবানের নির্দেশ। ঠাকুর যখন বলেছেন, মথুরবাবু খাজনা তো নিলেনই না, তাদের 1 বছরের খাজনা মুকুব করে দিলেন। তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করলেন, জামা কাপড়ের ব্যবস্থা করলেন, 1 মাথা তেলের ব্যবস্থা করলেন। ঠাকুর নিজে হাতে তাদেরকে বস্ত্র তুলে দিলেন, নিজে হাতে খাবার দিলেন, করলেন ঠাকুর সেবা কাজ প্রথম। এবার আসি দ্বিতীয় সেবা কাজে। ঠাকুর যাচ্ছেন দেওঘরে। তখনকার সময় দেওঘর পর্যন্ত ট্রেন যেত না। জামতারার পরে কারমাটার বলে একটা জায়গা আছে, সেখান থেকে মধুপুর সেই পর্যন্ত ট্রেন যেত, তারপরে গরুর গাড়িতে করে যেতে হতো। ঠাকুর যাচ্ছেন ট্রেন থেকে নেমে গরুর গাড়িতে করে, যেতে যেতে একটা সাঁওতালদের গ্রাম দিয়ে রাস্তা, সেখান দিয়ে যাচ্ছেন। ঠাকুর গরুর গাড়ির থেকে দেখছেন সেই গ্রামের মানুষের কি অবস্থা। তারা দুটো খাওয়ার জন্য সেই রাস্তার ধারে এসে দাঁড়িয়ে আছে, সবার কাছে তারা খাওয়ার চাইছে, এত ক্ষুধার্ত তারা। তাদেরও ওই রকম অবস্থা, কঙ্কালসার চেহারা এইরকম। ঠাকুর দেখে আর নিজে স্থির থাকতে পারলেন না, গরুর গাড়ি থামিয়ে গাড়ির থেকে নেমে তাদের সঙ্গে গ্রামে চলে গেলেন। গিয়ে সেইখানে ছিলেন। ঠাকুর মথুরবাবুকে বলছেন, তুমি এদের পেট ভরে খাওয়ার ব্যবস্থা করো, বস্ত্র দেওয়ার ব্যবস্থা করো, এদের থাকার ব্যবস্থা করে দাও। তারা তাল পাতা দিয়ে কোনো রকমের ছাউনি করে থাকছে, তাদের ঘরও নেই, মায়েদের বস্ত্রও নেই শরীরে আবর লজ্জা ঢাকার জন্য। তারা কোনো রকমে ছেঁড়া বস্ত্র পরে গাছের আড়ালে লুকিয়ে আছে, ঠাকুরের সামনে আসছে না তারা। ঠাকুর বলছেন, এদের বস্ত্রের ব্যবস্থা করে দাও। মথুরবাবু বুঝালেন ঠাকুরকে যে বাবা এটা হবে, তুমি এখন চলো, নয় দেরি হয়ে যাবে যেতে যেতে, এর ব্যবস্থা করা হবে। আমি তো এত পয়সা কড়ি নিয়ে আসিনি, এটার সময় লাগবে। ঠাকুর বললেন, আমি দেওঘরে যাব না, আমি এদের সঙ্গেই থাকবো, তুমি যতক্ষণ না এদের ব্যবস্থা করবে আমি এখান থেকে যাব না। আমরা পাই ঠাকুর সেদিন সারা রাত ওই সাঁওতাল গ্রামে ছিলেন।
পরের দিন সকালবেলা মথুরবাবু ব্যবস্থা করেছেন, পাশে কোনো গ্রাম শহর থেকে তিনি তাদের জন্য ঠাকুর যা যা বলেছিলেন সব ব্যবস্থা করে দিয়ে একদিন না 3 দিন পেট ভরে খাইয়েছেন তাদেরকে। তাদের কাপড় জামার ব্যবস্থা করে দিয়েছেন, ঘর বাড়ি ঠিক করে দিয়েছেন, ঠাকুর নিজে হাতে তাদের বস্ত্র দিয়েছেন, খাবার দিয়েছেন, তারপরে গরুর গাড়িতে করে দেওঘরে চলে গেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব নিজে হাতে কলিযুগের সেবা পথের সূচনা করে দিয়ে গেলেন। সেই সেবার কথা জেনে, সেই সেবার কথা মনে রেখে স্বামীজি বললেন, ভগবান যদি দিন দেন আমি দেখিয়ে দেব শিবজ্ঞানে জীবসেবা। সারা পৃথিবীর মধ্যে স্বামীজি এই ভাব ছড়িয়ে দিলেন, নিজের জীবনপাত করে দিলেন, করে গেলেন রামকৃষ্ণ মঠ মিশন। সারা পৃথিবীতে আজকে রামকৃষ্ণ মঠ মিশন সেবা কাজ করে চলেছে। সেই সঙ্গে স্বামীজি আর কি করলেন, রামকৃষ্ণ মঠ মিশনের ভাবধারা নিয়ে মঠ মিশনের ত্যাগী সন্তান যারা ঠাকুরের, তারা তো থাকবে। প্রশ্ন আসলো, গৃহী মানুষ যারা, তারা কি করবে? তাদের উপায় তৈরি হলো গৃহী মানুষদের নিয়ে রামকৃষ্ণ সেবাশ্রম, রামকৃষ্ণ সেবা সমিতি। চারিদিকে দেখুন, এগুলো এখন প্রচুর আছে। এরা কি করছে, তারা সোসাইটির মধ্যে থেকেও সেই ঠাকুর স্বামীজির ভাবধারা নিয়ে তারাও কাজ করে চলেছে, করছে তারা। আজকে এই সেবাশ্রম এই সেবা কাজের জন্যই রয়েছে। স্বামীজি বললেন, রামকৃষ্ণ মঠ মিশন সেবাশ্রম যেগুলো গড়ে উঠছে বা যেগুলো চলছে, তাদের প্রাণ হলো সেবা। সেবা যদি না করে, একটা নদীতে স্রোত না থাকলে যেমন নদীটা ধীরে ধীরে শুকিয়ে যায়, ঠিক তেমনি সেবা যদি না থাকে তাহলে সেই আশ্রম ধীরে ধীরে শুকিয়ে যাবে। তাই বেলুড় মঠের নির্দেশ হলো, যত সেবাশ্রম, যত সেবা সমিতি যাই আছে কেন, যত পাঠচক্র, আপনারা সবাই সারা বছর কিছু না কিছু সেবা কাজ করে যেতেই হবে। সেবা কাজ থামালে চলবে না। আপনাদের সামর্থ্য মতন যতটুক পারে করবেন। এই যে সংসারী মানুষদের মধ্যে সেবা কাজের ভাবটা আসলো, এটা কি করে আসলো? ঠাকুর তো করে দিয়ে গেলেন, স্বামীজি সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে গেলেন। ত্যাগী পুরুষ ছিলেন স্বামীজি, ত্যাগী সন্তানদের নিয়ে করলেন, কিন্তু গৃহস্থদের মধ্যে এই ভাব কে ঢুকালেন? এর জন্য দরকার ছিল একজন যুগজননীর, যিনি সবাইকে সন্তান করে আপন করে নিয়ে এই সেবা ভাব তাদের মধ্যে প্রবেশ করিয়ে দেবে। সেই কাজটা করলেন শ্রীমা সারদা দেবী। মায়ের জীবনী আপনারা যদি ভালো করে পড়েন, একটু ভাবেন, দেখবেন সারাটা জীবন মার শুধু সেবা সেবা সেবা, আর কিচ্ছু ছিল না মায়ের জীবনে। আর সেবা কেমন? উইথ লাভ, ভালোবাসা দিয়ে সেবা। তুচ্ছ তাচ্ছিল্য করে সেবা নয়, কাউকে ছোট করে অপমান করে সেবা নয়, সবাইকে আপন করে ভালোবেসে সেবা। এই শিক্ষাই শ্রীমা সারদা দেবী দিয়ে গেলেন। মা বললেন, তুমি সংসারে থেকে যে কাজ করছো, তুমি সমাজের মধ্যে যা করছো, সব কাজের পিছনে তোমার মনের ভাবটা রাখো যে তুমি সেবা করছো। ভাবেই সব কিছুর পরিবর্তন হয়। আমাদের শরীর তো একটা যন্ত্র, এইটাকে চালাচ্ছে কে? আমাদের ভিতরের মন আমাদের শরীরকে চালাচ্ছে। তো মনের ভাব যেমন থাকে, মানুষের বাইরের প্রকাশটাও তেমন হয়। দেখবেন আপনাদের মন যদি খুশি থাকে, মুখ দেখেই বোঝা যায় যে মন হাসি খুশি আনন্দে আছে। আবার মনের ভিতরে দুঃখ থাকলে মুখ দেখলেই বোঝা যায় যে সে কষ্টে আছে। সুতরাং এভরিথিং ডিপেন্ড ইওর মাইন্ড, সব কিছু আপনার মনের উপরে নির্ভর করছে। তাই মনের ভিতরে
সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে গিয়ে যেই সেবা ভাব আপনারা মনে উদ্ভাসিত করে তোলেন, প্রকাশিত করেন, যেই সেবা ভাব নিয়ে ঠাকুর সেবা করেন, সেই ভাবটাই নিত্যদিনের জীবনে প্রত্যেক কাজের পিছনে রাখুন। তাহলেই দেখবেন এই সেবা কাজ আমাদের সংসারেও যেমন হবে, আমাদের সেবাশ্রমেও তেমন হবে, আবার সমাজের যে কোনো জায়গায় কাজ করতে গেলেও সেটা হবে। আমাদের অসুবিধাটা কোথায় জানেন? আমরা এই সেবাটাকে একটা সীমিত গণ্ডির মধ্যে বেঁধে ফেলি। আমরা ভাবি ঠাকুর ঘরে যেটা করছি সেটা ঠাকুর সেবা, আশ্রমে গিয়ে যেটা করছি সেটা সেবা কাজ, কিন্তু এছাড়া যাগুলো করি সেগুলো সেবা নয়। এইরকম মনোভাব আনলে চলবে না। ঈশ্বরের সৃষ্টির এই জগতে পশু পাখি জীবজন্তুর থেকে শুরু করে মানুষ পর্যন্ত যাদেরকে আপনি নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যা করবেন সেটাই সেবা, সেটাই সেবা। তাই ঠাকুর সেবা কাজের সূচনা করে দিলেন। স্বামীজি সারা বিশ্বে সেই সেবা কাজের ভাব ছড়িয়ে দিলেন, সেবা কাজ করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করে দিলেন। কিন্তু শ্রীমা সারদা দেবী দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজকে কিভাবে সেবা কাজ হিসাবে গড়ে তোলা যায় সেটা শিখিয়ে দিয়ে গেলেন। শুধু শিখিয়ে দিলেন না, নিজের জীবনে করে দেখিয়ে দিলেন। তাই সেবার প্রতিমূর্তি যেমন ঠাকুর, সেবার প্রতিমূর্তি যেমন স্বামীজি, তেমনি সেবার প্রতিমূর্তি আমাদের শ্রীমা সারদা দেবী। তাই এই দিব্যতৈর দেখানো যে পথ, যেটাকে আমি বললাম আজকে পঞ্চম পথ, সেটা সেবা পথ। এই সেবা পথেই কলিযুগে মানুষের মুক্তি। চৈতন্যদেব দেখিয়েছিলেন নামের সঙ্গে মুক্তির পথ। নাম অবশ্যই দরকার, ঈশ্বরের কাজ করছি, ঈশ্বরের নাম অবশ্যই করব, কিন্তু ঠাকুর জানতেন, স্বামীজি জানতেন যে মানুষ এই নামটাও ঠিকভাবে করবে না। কি করবে তারা? তারা যেহেতু কলিযুগে কর্ম প্রধান, তাদের কর্মের দিকে বেশি মনের গতি থাকবে, তাই সেই কর্মটাকেই সেবা কর্মে পরিণত করতে হবে। সেই পথই দেখিয়ে দিলেন ঠাকুরমা স্বামীজি। এইবার আমরা সবাই মিলে এই দিব্যত্রয়ীর কাছে আজ একটা কবিতার মধ্যে দিয়ে, ছোট্ট কবিতার মধ্যে দিয়ে প্রার্থনা জানাবো। কি প্রার্থনা? যাতে আমরা সবাই তাদের স্মরণ নিয়ে, তাদের দেখানো পথ ধরে সারা জীবন এই সেবা কাজ করে যেতে পারি, এবং তাদের যেই আপামর সবার মধ্যে যে ভালোবাসা তারা ছড়িয়ে দিয়েছিলেন, সেই ভালোবাসা নিয়েই যাতে আমরা সেবা কর্ম করে যেতে পারি। আমি বলছি, আপনারা সবাই আমার সঙ্গে উচ্চারণ করবেন, বলবেন। বলুন, হে দিব্যত্রয়ী, তোমরা সকল মানুষের মুক্তির লাগি দেখালে এক নতুন পথের দিশা। আমরা সর্বদা সেই পথে চলে যেন মুক্তি লাভ করতে পারি, মনে রাখি এই আশা। আর একবার বলবেন, হে দিব্যত্রয়ী, তোমরা সকল মানুষের মুক্তির লাগি দেখালে এক নতুন পথের দিশা। আমরা সর্বদা সেই পথে চলে যেন মুক্তি লাভ করতে পারি, মনে রাখি এই আশা। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।